অশ্বত্থামা। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের এক বীর যোদ্ধা ছিল অশ্বত্থামা। অশ্বত্থামার বরদান অভিশাপে পরিণত হয়েছে। ঘোড়ার মতো তার তেজ ছিল, ঘোড়ার মতো শক্তি ছিল, তাই অশ্ব থেকে তার নাম হয়েছে অশ্বত্থামা। অশ্বত্থামা অস্ত্রবিদ্যায়, ধনুর্বিদ্যা, জ্ঞান, ধর্মশাস্ত্র, বুদ্ধি সব কিছু দিয়ে ছিল অশ্বত্থামা নিপুণ এবং এক ধর্মশাস্ত্রযোগ্য এক যোদ্ধা। ধর্মশাস্ত্র যোদ্ধা যখন কোনো অপকর্ম কুকর্ম করে তখন তার পরিণতি খুবই ভয়ঙ্কর হয়, বিনাশের দিকে নিয়ে যায় তাকে। অশ্বত্থামা মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে এক বীর যোদ্ধা ছিলেন অশ্বত্থামা। সে অস্ত্রবিদ্যায়, ধর্মশাস্ত্র, জ্ঞান, বুদ্ধিতে নিপুণ ছিলেন এবং ধর্মশাস্ত্রযোগ্য, ন্যায়ের পর চলা এক যোদ্ধা ছিলেন অশ্বত্থামা। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামার অনেক বড় এক ভূমিকা ছিল। অশ্বত্থামা হলেন দ্রোণাচার্য এবং দ্রোণাচার্যের স্ত্রী কীর্তির পুত্র। তো দ্রোণাচার্য আর কীর্তি তার স্ত্রী অনেক তপস্যার ফল হিসাবে অশ্বত্থামাকে পেয়েছেন। দ্রোণাচার্য আর কীর্তি অনেক তপস্যা করেছিলেন, তখন ভগবান শিব খুশি হয়ে তাদের এক পুত্র সন্তানের বরদান প্রদান করেন। তো সে হিসাবে অশ্বত্থামার জন্ম হয় এবং অশ্বত্থামার জন্ম এক অলৌকিকভাবে হয়। দেব দেবতাদের উপস্থিতিতে অশ্বত্থামার জন্ম হয়। আর অশ্বত্থামার জন্ম হয় যখন ঘোড়ার ডাকের আওয়াজের মধ্য দিয়ে অশ্বত্থামার জন্ম হয়। আর যখন অশ্বত্থামা জন্মগ্রহণ করেন তখন তার মাথায় একটা মণি দেখা যায়, যে মণি অশ্বত্থামাকে চিরঞ্জীবী এবং অমর করে দেন। তো দেবদেবতারা অশ্বত্থামার জন্মের সময় আশীর্বাদ প্রদান করেন। সেই হিসাবে অশ্বত্থামার মাথায় এক মণি নিয়ে অশ্বত্থামা জন্মগ্রহণ করেন। আর এই মণি অশ্বত্থামাকে চিরঞ্জীবী এবং অমর করে দেন, যে অশ্বত্থামার মৃত্যু নেই, অশ্বত্থামাকে কেউ মারতে পারবে না এবং এই সংসার যতদিন আছে অশ্বত্থামা ততদিন থাকবেন। তো সেই বরদান অশ্বত্থামার অভিশাপে পরিণত হয়, যে অশ্বত্থামাকে কেউ মারতে পারবে না, যে অশ্বত্থামার অমর, যে চিরঞ্জীবী, তার সেই বরদান তাকে অভিশাপে পরিণত করে দেয়। তো মানুষের কর্মই নির্ধারণ করে তার ভবিষ্যৎ, তার বরদান, তার অভিশাপ। গুরু দ্রোণাচার্য অশ্বত্থামাকে অস্ত্রবিদ্যা, ধর্মশাস্ত্র, জ্ঞান, বিজ্ঞান এবং সংসারের সবথেকে বড় অস্ত্র ব্রহ্মাস্ত্র প্রদান করেন এবং শেখান অশ্বত্থামাকে। তার একমাত্র পুত্র, তাকে সর্বদিক দিয়ে সে এক বীর যোদ্ধা গড়ে তোলেন। তো হিংসা থেকেই শুরু হয় অহংকার, অহংকারে ক্রোধ, ক্রোধ থেকে মানুষকে বিনাশের পথে নিয়ে যায়। গুরু দ্রোণাচার্য অশ্বত্থামাকে খুব ভালোবাসতেন এবং তাকে তার যত জ্ঞান, বুদ্ধি, শিক্ষা সব কিছু শিখিয়েছেন। কিন্তু এরই মাঝে হস্তিনাপুরের রাজপুত্ররা তার শিষ্যরূপে অংশগ্রহণ করেন দ্রোণাচার্যের কাছে। তখন অর্জুন দ্রোণাচার্যের প্রিয় শিষ্য হয়ে ওঠে এবং গুরু দ্রোণাচার্য অর্জুনকে খুব ভালোবাসতেন।
আর যত শিষ্য ছিল তাদের থেকে অধিক বেশি ভালোবাসতেন অর্জুনকে। পঞ্চপাণ্ডবদের ভিতর ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব, দুর্যোধন, দুঃশাসন, হস্তিনাপুরের যত রাজপুত্ররা ছিলেন তাদের ভিতরে সবার থেকে বেশি ভালোবাসতেন অর্জুনকে। অর্জুনকে সে প্রিয় শিষ্যরূপে গ্রহণ করেছিলেন দ্রোণাচার্য। তো তখন অশ্বত্থামা দেখলেন যে তার পিতা তাকে রেখে বেশি এখন অর্জুনের দিকে খেয়াল রাখছেন এবং অর্জুনকে খুব ভালোবাসছেন এবং অর্জুনকে সে সব কিছু শেখাচ্ছেন, অস্ত্রবিদ্যা, ধর্মশাস্ত্র, জ্ঞান, বুদ্ধি, এবং অর্জুনের দিকে বিশেষ খেয়াল রাখতেন দ্রোণাচার্য। তো অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র হয়ে অশ্বত্থামা মেনে নিতে পারছেন না যে তার পিতা তাকে রেখে সে অর্জুনকে কেন এত বেশি ভালোবাসছেন। আর অর্জুনের গুণ, তার বুদ্ধি, তার জ্ঞান, তার বিবেচনা, তার বিচক্ষণ, তার একাগ্রতা সব কিছু দেখে দ্রোণাচার্য তাকে খুবই বিশেষ একটা গুরুত্ব দিতেন এবং সে গুরু দ্রোণাচার্য চেতেন যে অর্জুনকে সে এই সংসারে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর বানাবেন। এবং সে প্রমাণ করবেন যে সে গুরু রূপে একজন সফল গুরু, যে গুরু এক এমন শিষ্য তৈরি করেছেন যে এরকম শিষ্য, এরকম ধনুর্ধর এই পৃথিবীতে আর কেউ নেই। তো অশ্বত্থামা পুত্ররূপে দ্রোণাচার্যের এই পিতার অধিক ভালোবাসা শিষ্যকে এটা সহ্য হচ্ছিল না অশ্বত্থামার। এর থেকে অশ্বত্থামার ভিতরে হিংসার জন্ম নেয়। আর এই হিংসাকে কাজে লাগিয়ে দুর্যোধন অশ্বত্থামার সাথে মিত্রতা স্থাপন করেন এবং তাকে নানানভাবে উস্কানি দিতেন যে তোমার পিতা বেশি ভালোবাসবে তোমাকে, কিন্তু দেখো তোমাকে না ভালোবাসে সে অর্জুনকে বেশি ভালোবাসছে এবং অর্জুনকে সব কিছু শেখাচ্ছে, তো সে কারণে তোমার স্থান কোথায়। তো এরকম নানানভাবে দুর্যোধন অশ্বত্থামার মনে হিংসা, দেশ, রাগের স্থাপন করতেন। তো সবাই এরা বড় হয়, ধীরে ধীরে সবাই মহান যোদ্ধা হয়ে ওঠেন। অশ্বত্থামা ছিলেন তার ভিতরে বীর এক যোদ্ধা, পরাক্রমী, যার অশ্বত্থামার শরীরে ছিল ঘোড়ার মতো তেজ এবং ঘোড়ার মতো গতিবেগ এবং ঘোড়ার মতো শক্তি। এবং অশ্বত্থামা যখন জন্মগ্রহণ করেছেন তখন ঘোড়ার ডাকের আওয়াজের মধ্যে দিয়ে তার জন্ম হয়েছে, তাই তার নাম হয়েছে অশ্বত্থামা। আগেকার দিনে ঘোড়াকে অশ্ব বলে ডাকা হতো, সে কারণে অশ্ব থেকে অশ্বত্থামা হয়েছে, তাই অশ্বত্থামা নাম হয়েছে। তো সবাই বড় হয়েছে। তো কি করে অশ্বত্থামার বরদান অভিশাপে পরিণত হলো? অশ্বত্থামা প্রথমে অধর্মী ছিলেন না, অশ্বত্থামা খারাপ যোদ্ধা ছিলেন না। অশ্বত্থামা প্রথমে অপকর্ম, কুকর্ম এসব করেননি। সে আবেগের বশে, ক্রোধের বশে সে অপকর্ম করে বসেন এবং যে অপকর্ম তার বরদানকে অভিশাপে পরিণত করে দেয়। অশ্বত্থামা এক ধার্মিক, এক ভালো যোদ্ধা ছিলেন। তাকে হারানো, তাকে মারা অসম্ভব ছিল অশ্বত্থামাকে, কারণ সে বরদান প্রাপ্ত ছিলেন, সে অমর। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয় তার 15 দিন, যুদ্ধের 15 দিনের দিন গুরু দ্রোণাচার্যকে ছল করে মারা হয়। আর এই যুদ্ধের পাণ্ডবদের বিজয়ের বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এই গুরু দ্রোণাচার্য। দ্রোণাচার্য জীবিত থাকলে পাণ্ডবদের এই যুদ্ধে বিজয় প্রাপ্ত করা অসম্ভব ছিল। তো এই যুদ্ধের পাণ্ডবদের বিজয়ের বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এই দ্রোণাচার্য। তো দ্রোণাচার্যকে এই বিজয়ের বাধা থেকে সরাতে তাকে ছল করে মারতে হলো, কারণ দ্রোণাচার্য এক গুরু, পাণ্ডবদের, কৌরবদের গুরু ছিলেন এবং সে এক
পরাক্রমী যোদ্ধা ছিলেন, যাকে দ্রোণাচার্যকে হারানো অসম্ভব ছিল। তো তাকে মারার জন্য ছল করতে হয়েছিল, আর এই উপায় দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কারণ ছল ছাড়া গুরু দ্রোণাচার্যকে মারা অসম্ভব ছিল। দ্রোণাচার্যের হাতে যতক্ষণ অস্ত্র ছিল তাকে হারানো অসম্ভব ছিল, এবং গুরু দ্রোণাচার্য ছিল পরশুরামের শিষ্য। তো বীর গুরুদের মধ্যে, পরাক্রমী গুরুদের মধ্যে দ্রোণাচার্যকেও এক পরাক্রমী বীর গুরু হিসাবে ধরা হয়। ওনার মতো যোদ্ধা, ওনার মতো বীরত্বা, ওনার মতো পরাক্রমী গুরু খুব কমই ছিল। তো কুরুক্ষেত্রের যুদ্ধের 15 দিনের দিন শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে এক হাতিকে ভীম মেরেছিল। সে হাতির নাম ছিল অশ্বত্থামা। তো ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে ভীম সেই হাতিকে, অশ্বত্থামা হাতিকে মেরে ফেলেন। আর চারদিকে খবর ছড়িয়ে দেওয়া হয় যে গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার বধ হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। তো এই খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ল, তখন গুরু দ্রোণাচার্য রণভূমির মাঝখান থেকে ছুটে চলে আসলেন পাণ্ডবদের কাছে। তখন সে জানতে চাইলেন যে অশ্বত্থামা কি মারা গেছে সত্য? তো সবাই বললেন যে হ্যাঁ, অশ্বত্থামা মারা গেছে। কিন্তু গুরু দ্রোণাচার্য কারো কথা বিশ্বাস করলেন না। সে যুধিষ্ঠিরের কাছে গেলেন, এবং গুরু দ্রোণাচার্য জানতেন যে একমাত্র সত্য যুধিষ্ঠিরই বলবে, আর সবাই মিথ্যা বলতে পারে, কিন্তু যুধিষ্ঠির কখনো মিথ্যা কথা বলবে না। কেননা যুধিষ্ঠিরকে সত্যবাদী যুধিষ্ঠির নামে জানা হয়, যে কখনো মিথ্যা কথা বলেনি। তো গুরু দ্রোণাচার্য যখন যুধিষ্ঠিরের কাছে জিজ্ঞাসা করলেন, তখন যুধিষ্ঠির বললেন যে হ্যাঁ, অশ্বত্থামা মারা গেছেন। কিন্তু এই কথার মাঝে ভগবান শ্রীকৃষ্ণের বুদ্ধির চালে শঙ্খ বাজিয়ে দেন। তো শঙ্খের আওয়াজে পুরো কথা গুরু দ্রোণাচার্য আর শুনতে পেলেন না। তখন যুধিষ্ঠির বলতে চেয়েছিলেন যে হ্যাঁ, অশ্বত্থামা মারা গেছেন, কিন্তু সে অশ্বত্থামা তোমার পুত্র না, সে এক হাতি ছিল। এই কথাটা যখন বলতে চেয়েছিলেন, তখন ভগবানের চালে, ভগবানের ছলে শঙ্খ বাজিয়ে দেন, যার কারণে পুরো কথা গুরু দ্রোণাচার্য শুনতে পাননি। সে শুধু এতটুকুই শুনতে পেলেন যে অশ্বত্থামা মারা গেছে। তো তখন সে পুত্র শোকে সে অস্ত্র ত্যাগ করে কান্নায় ভেঙে পড়েন। তো তখন তারই শিষ্য এই সুযোগকে কাজে লাগিয়ে দ্রুপদের পুত্র দৃষ্টিদ্যুম্ন ও দ্রোণাচার্যের শিষ্য ছিলেন এক সময়কার দৃষ্টিদ্যুম্ন, তাকে বধ করেন। দৃষ্টিদ্যুম্নের হাতে তরোয়াল দিয়ে সে গুরু দ্রোণাচার্যের মাথা কেটে ফেলেন। তো এভাবে বধ হলেন গুরু দ্রোণাচার্য। তো অশ্বত্থামা যখন জানতে পারলেন যে তার পিতাকে ছলনা করে ষড়যন্ত্র করে তাকে বধ করা হয়েছে, তো তখন সে ক্রোধে ফেটে পড়েন। অশ্বত্থামা তখন ভাবলেন যে আমার পিতা ধর্মের পথে থেকে সে সকল শিষ্যদের অস্ত্রবিদ্যা, জ্ঞান, বিজ্ঞান সব কিছু শিখিয়েছেন, তাদের বীর যোদ্ধা হিসাবে গড়ে তুলেছেন। আর সেই তার প্রিয় শিষ্য ছিল অর্জুন, আর তারাই নাকি আমার বাবাকে বধ করেছে ছল করে। তার প্রিয় শিষ্যদের থেকে তার কি এই চাওয়া পাওয়া ছিল?
এর কারণেই কি আমার পিতা তাদের বীর যোদ্ধা বানিয়েছেন, যে তাকে ছল করে মারবে? তো অশ্বত্থামা এই অনুতপ্ত হয়ে ক্রোধে ফেটে পড়েন এবং সে এতদিন সে কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মসঙ্গত ন্যায়সঙ্গতভাবে সে যুদ্ধ করেছিলেন, ধর্ম অনুযায়ী ন্যায় অনুযায়ী সে যুদ্ধ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে এতদিন। কিন্তু তার পিতার বধের পর সে ক্রোধিত অহংকারী হিংসার কবলে পড়ে সে অপকর্মের দিকে পা বাড়িয়ে দিলেন। যুদ্ধের প্রায় কুরুক্ষেত্রের যুদ্ধের শেষের দিকে যখন রক্তাক্ত অবস্থায় দুর্যোধন একা কুরুক্ষেত্রের ময়দানে শুয়ে পড়েন লাশের উপরে, তখন অশ্বত্থামার আর দেখতে পাচ্ছিলেন না যে তার মিত্র দুর্যোধনের এই অবস্থা। সে তখন প্রতিজ্ঞা করে যে আমার বাবাকে ছল করে মেরেছে, তোমার এই করুণ পরিণতির জন্য দায়ী ওই পাণ্ডবরা, তো পাণ্ডবদের আমি পুরো নাশ করে দেব, পাণ্ডবদের আমি কাউকে আজ জীবিত বাঁচতে দেব না, সবাইকে মেরে ফেলব। তো তখন দুর্যোধন বললেন যে তুমি পারবে? তখন অশ্বত্থামা বলেন, হ্যাঁ আমি পারবো, তোমার মিত্রের উপরে তুমি এতটুকু ভরসা রাখতে পারো। তো যুদ্ধ শেষে যখন সবাই যার যার শিবিরে বিশ্রাম নিচ্ছিলেন, সেই রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে বিশাল বড় এক ষড়যন্ত্রের রচনা করেন অশ্বত্থামা। তখনকার দিনে যুদ্ধ করার নিয়ম ছিল, সূর্য উদয় হওয়ার সময় থেকে যুদ্ধ শুরু হবে এবং সূর্য অস্তে যাওয়ার সময় যুদ্ধ শেষ হবে। সূর্য যখন ডুবে যাবে বা অস্তে যাবে তখন কোনো যুদ্ধ হবে না এবং রাতে কোনো যুদ্ধ হবে না। আবার যখন সূর্য যখন উদয় হবে সকালবেলা, তখন আবার যুদ্ধ শুরু হবে। তো আগেকার দিনে যুদ্ধ করার এটা নিয়ম ছিল। তো সেই নিয়মকে উল্লঙ্ঘন করেছেন অশ্বত্থামা। যখন কৌরবদের শিবিরে বিশ্রাম নিচ্ছিলেন যুদ্ধের পরে রাতের বেলা, পাণ্ডবদের শিবিরে বিশ্রাম নিচ্ছিলেন, সেই রাতের অন্ধকারে বিশাল বড় এক ষড়যন্ত্রের রচনা করেন অশ্বত্থামা। অশ্বত্থামার এই ষড়যন্ত্রের সাথে ছিলেন কৃপাচার্য এবং আর এক বীর যোদ্ধা। তিনজনে মিলে ষড়যন্ত্র করেন যে রাতের অন্ধকারে পাণ্ডবদের মেরে ফেলবেন, পাণ্ডবদের বিনাশ করে দেবেন। অশ্বত্থামা যখন পাণ্ডবদের শিবিরে যাবেন তার আগে সে দিব্য শক্তিকে আহ্বান করেন এবং সে আরও শক্তিশালী হয়ে ওঠেন। তো তারপরে অশ্বত্থামা, কৃপাচার্য আর এক যোদ্ধা তিনজনে মিলে পাণ্ডবদের শিবিরে চুপে চুপে যায় এবং পাণ্ডবদের শিবিরে গিয়ে পাণ্ডবদের 5 ছেলেকে হত্যা করেন। অশ্বত্থামা ভেবেছিলেন যে পঞ্চম পাণ্ডবরা শুয়ে আছে, কিন্তু ওখানে পঞ্চ পাণ্ডবরা ছিলেন না, তাদের 5 পুত্র সন্তান ছিল পাণ্ডবদের। সেই 5 পুত্র সন্তানদের হত্যা করেন এবং বাধা হয়ে তাদের সামনে, অশ্বত্থামার সামনে যে সৈন্য বীররা দাঁড়িয়েছে তাদের সবাইকে হত্যা করেছেন এবং এক নরসংহার শুরু করেছিলেন সেই রাতের অন্ধকারে অশ্বত্থামা। পাণ্ডবদের শিবির রাতের মুহূর্তের মধ্যে ধ্বংসলীলায় পরিণত হয়েছিল। এক ভয়ঙ্কর পরিস্থিতির সাক্ষী হলেন ওই রাত। পাণ্ডবদের শিবিরের পরিস্থিতি পাল্টে দিয়েছে। চারদিকে শুধু হাহাকার আর লাশের ছড়াছড়ি। মনে হচ্ছে এক শ্মশানের মাঝে এক ক্রূর দানব দাঁড়িয়ে আছেন। তখনও অশ্বত্থামার তরোয়াল থেকে তাজা রক্তের ফোঁটা বেয়ে বেয়ে পড়ছে।
এক ভয়ানক হত্যাযজ্ঞ চালিয়েছিল অশ্বত্থামা। ক্রূর হয়ে গিয়েছিলেন অশ্বত্থামা। তার হাত থেকে বীর যোদ্ধা, সৈন্য কেউ রক্ষা পাননি। সবাইকে, অশ্বত্থামার সামনে যে এসেছেন বা যাকে পেয়েছেন সবাইকে সে হত্যা করেছেন। এবং এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে যখন অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামার সামনে এসে দাঁড়ালেন, তো অশ্বত্থামা আরও ক্রোধিত হয়েছিলেন এবং সে ব্রহ্মাস্ত্রের আহ্বান করলেন পুরো পাণ্ডবদের সে নাশ করার জন্য। অর্জুনও চারদিকের পরিস্থিতি দেখে, তাদের পুত্রদের লাশ পড়ে আছে দেখে অর্জুনও আর নিজেকে ধৈর্যের সীমায় আর বাঁধতে পারলেন না। সেও ধৈর্য হারিয়ে, সেও ক্রোধিত হয়ে সেও ব্রহ্মাস্ত্রের আহ্বান করলেন এবং ব্রহ্মাস্ত্র ছুড়লেন। তো এই দুটো ব্রহ্মাস্ত্র যখন সংঘর্ষ হবে, তো এই সংসার পুরো নষ্ট হয়ে যাবে। দুই ব্রহ্মাস্ত্রের ঘর্ষণে, ধাক্কায় পুরো সংসার নষ্ট হয়ে যাবে, কেউ থাকবে না, মানব, জীব, জন্তু কিছু থাকবে না, সব নষ্ট হয়ে যাবে, পুরো সংসার পুরো শেষ হয়ে যাবে। তো এই পরিস্থিতি দেখে তখন ভগবান শ্রীকৃষ্ণ দুই ব্রহ্মাস্ত্রকে মাঝপথে দাঁড় করিয়ে দেন এবং অর্জুনকে বললেন যে তুমি তোমার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নাও। তো অর্জুন সংযত হয়ে তখন তার ছোড়া ব্রহ্মাস্ত্র সে ফিরিয়ে নিল। অশ্বত্থামাকে তারপরে শ্রীকৃষ্ণ বলেন যে তোমার ব্রহ্মাস্ত্র তুমি ফিরিয়ে নাও। তো অশ্বত্থামা জানতেন না যে ব্রহ্মাস্ত্র কীভাবে ফিরিয়ে আনা যায়। অশ্বত্থামা শুধু জানতেন যে কিভাবে ব্রহ্মাস্ত্র চালানো যায়, কিন্তু কিভাবে ব্রহ্মাস্ত্রকে ফিরিয়ে আনা যায় সে অশ্বত্থামা জানতেন না। এবং সে ক্রোধের বশে সে ফেরতও আনতে চাইছেন না। সে পুরো পাণ্ডবদের শেষ করতে চাচ্ছেন এবং নাশ করতে চাচ্ছেন। অনেক বলার পরে সে, এবং মাঝখানে ভগবান শিব হস্তক্ষেপ করেন এবং সে বলেন যে তোমার ব্রহ্মাস্ত্র তুমি ফিরিয়ে নাও। তো তখন বলে সে, আমি এই ব্রহ্মাস্ত্র ধনুষ থেকে ছোড়া বাণ আর মুখ থেকে বলা বলি কখনো ফেরত নেওয়া যায় না, তো আমি আমার ব্রহ্মাস্ত্র ফেরত নিতে পারবো না। তখন অশ্বত্থামা বললেন যে আমি আমার ব্রহ্মাস্ত্রের দিশা বদলে দিতে পারি। তো তখন সে শয়তানি করে এবং পাপী মনে ভরা সে উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্রকে নিক্ষেপ করেন এবং এই বলে অশ্বত্থামা যে আমি পাণ্ডবদের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দেব, পাণ্ডবদের পরে আর কোনো বংশ থাকবে না। তো সেই ক্রোধে সে, এই প্রতিজ্ঞায় সে উত্তরার গর্ভে সে ব্রহ্মাস্ত্রকে নিক্ষেপ করেন এবং উত্তরার গর্ভে ছিলেন অভিমন্যুর পুত্র পরীক্ষিত। তো অশ্বত্থামা তার ব্রহ্মাস্ত্রকে উত্তরার গর্ভে প্রবেশ করালেন। তখন অসহায় পীড়ায় উত্তরা যন্ত্রণায় ছটফট করছিলেন। তো এই পরিস্থিতি দেখে ভগবান শ্রীকৃষ্ণ ক্রোধিত হলেন। এই মহাভারতের শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যে শুধু দুবারই ভগবান শ্রীকৃষ্ণ ক্রোধিত হয়েছেন। এক ছিল পিতামহ ভীষ্মকে বধ করার জন্য সে রথের চাকা তুলে নিয়েছিলেন, এবং আর এই অশ্বত্থামার এই পাপী কর্মের দেখে সে ক্রোধিত হয়েছেন। তো অশ্বত্থামা উত্তরার গর্ভে তার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন এ কারণে যাতে এরপরে আর পাণ্ডবদের কেউ এই পৃথিবীতে তাদের কোনো অস্তিত্ব না থাকে, তাদের কোনো বংশ না থাকে, পাণ্ডবদের পরই তাদের অস্তিত্ব মিটে যায়। সে তার পিতার বদলা ক্রোধে সেই অপকর্ম করে বসেছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ক্রোধিত হয়েছিলেন এবং রেগে গিয়েছেন।
এবং সে অশ্বত্থামাকে বললেন যে তুমি যে পাপ করেছো, তুমি যে অপকর্ম করেছো, তা এখনও পর্যন্ত রাবণ, দুর্যোধন, দুঃশাসন, হিরণ্যকশ্যপ এবং আরও যত রাক্ষস, দানব, যত অপরাধীরা ছিল, কেউ এরকম তোমার মতো কুকর্ম অপরাধ কেউ কখনো করেনি। তুমি যে অপরাধ করেছো সংসারে, এরকম অপরাধ কেউ কখনো করেনি। এত বড় জঘন্য, এত বড় খারাপ অপরাধ কেউ কখনো করেনি। তুমি অপরাধেরও পরকাশটা ছাড়িয়ে ফেলেছিলে। তুমি পাণ্ডবদের 5 সন্তানকে বধ করেছো ঘুমন্ত অবস্থায়, নিরস্ত্র এবং ঘুমন্ত অবস্থায়, এবং যুদ্ধের কোনো নিয়ম নেই রাতের বেলা তুমি কাউকে, নিরস্ত্র ব্যক্তিকে, ঘুমন্ত ব্যক্তিকে হত্যা করতে পারো। তো তুমি সেই রাতের অন্ধকারে তুমি পাণ্ডবদের 5 ছেলেকে হত্যা করেছো, যেটা যুদ্ধের নিয়মে নেই। এবং নিয়মে এও নেই যে তুমি কোনো ঘুমন্ত ব্যক্তিকে হত্যা করতে পারো বা রাতের অন্ধকারে কারো উপরে হত্যা করতে পারো বা নিরস্ত্র কোনো ব্যক্তিকে তুমি হত্যা করতে পারো। যুদ্ধ তুমি তখনই করতে পারো সে যুদ্ধের জন্য তৈরি। তারপরেও তুমি এক গর্ব যে এখনও পর্যন্ত এই পৃথিবীতে বা এই সংসারের আসেনি বা সংসারের মুখ দেখেনি, যে এখনও তার মায়ের গর্ভে লালিত হচ্ছে, তাকেও তুমি মেরে ফেলতে চেয়েছো। যা যত অপকর্ম যত যে অপরাধীরা করেছে তাদের সবাইকে হার মানিয়েছে তোমার এই অপকর্মে, যা কেউ কল্পনাও করতে পারেনি সেই অপরাধ তুমি করেছো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তুমি তোমার অমরত্বের উপরে গর্ব করো না, তুমি চিরঞ্জীবী তাই তুমি গর্ব করো না, তুমি বরদান পেয়েছো যে তোমাকে কেউ মারতে পারবে না, তুমি অমর, তুমি চিরজীবন বেঁচে থাকবে। তো তোমার এই বরদানই তোমার অভিশাপ হয়ে থাকবে। তোমার এই যে হিংসা, এই যে গর্ব, অহংকার, যে আমাকে কেউ মারতে পারবে না, আমি অমর, তুমি মৃত্যুকে ভয় পাও না, মৃত্যু তোমার নেই, কিন্তু তোমার মৃত্যু হবেও না। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন ক্রোধিত হয়ে অশ্বত্থামার মণি সুদর্শন চক্র দিয়ে কেটে নেন। অশ্বত্থামাকে অভিশাপ দেন যে সে চিরঞ্জীবী হয়েই থাকবেন, অমর হয়েই থাকবেন, কিন্তু তার তো মৃত্যু নেই, কিন্তু সে মৃত্যুর জন্য প্রতি মুহূর্ত চিৎকার করবে, কিন্তু তার মৃত্যু হবে না। তো অশ্বত্থামাকে এরকম অভিশাপ দেন যে অশ্বত্থামা সারাক্ষণ মৃত্যুর জন্য চিৎকার করবে, কিন্তু মৃত্যু তারপরও তার হবে না, এবং সে এই সংসারে অদৃশ্য এক ছায়ার মতো হয়ে থাকবে, না তার শরীর, না তার আকার, না তার রূপ, কিছুই থাকবে না, সে অদৃশ্য এক ব্যক্তি হয়ে থাকবে। এবং প্রতিনিয়ত তার শরীর থেকে রক্তক্ষরণ হবে, শরীরের মাংস রক্ত গলে গলে পচে পচে পড়বে, ঘৃণা দুর্গন্ধে কেউ তার পাশে থাকবে না, একা একা চারদিকে ঘুরে বেড়াবে অন্ধকারের ভিতরে। তো এরকম অভিশাপ ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে দেন। অশ্বত্থামা দেবীর আশীর্বাদের বরদান পেয়েছিলেন যে অমর, সেই অমর বরদানই তার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, যে তার মৃত্যু হবে না ঠিকই, কিন্তু সে এমন পরিস্থিতি তার হবে, সে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর, এবং সে মৃত্যুকে কামনা করেও সে মৃত্যু পাবে না। অশ্বত্থামা যদি এই কুকর্ম না করতেন তাহলে তার বরদান তাকে সুখ প্রদান করতেন, কিন্তু সে কুকর্ম করে অপরাধীদের সাথ দিয়ে অধর্মের পাশে দাঁড়িয়ে সে তার বরদানকে অভিশাপে পরিণত করেছে। তো এর থেকে আমাদের বুঝতে হবে যে তুমি যতই বরদান পাও, তুমি যতই শক্তিশালী হও, সেই শক্তি, সেই বরদানকে যদি তুমি অপব্যবহার করো তার পরিণতি খুবই ভয়ঙ্কর হয় এবং হবে। আর যদি তুমি সত্যের পথে থাকো, ন্যায়ের পথে থাকো, সঠিক কর্ম করো, তাহলে তুমি যদি বরদানও নাও থাকে, তোমার শক্তিও যদি নাও থাকে, তাও তুমি বরদান প্রাপ্ত হবে, শক্তি প্রাপ্ত হবে, এবং তোমার যশ, খ্যাতি, সুনাম, মহান কীর্তি চারিদিকে ছড়িয়ে পড়বে।
এবং সম্মান সব কিছুই পাবে। আর তুমি যতই শক্তিশালী হও না কেন, যতই বরদান প্রাপ্ত হও না কেন, অপরাধ যদি করো তুমি তার কর্মফল তোমাকে ভোগ করতেই হবে, তাতে কেউ আটকাতে পারবে না। অধর্মের পরাজয় সবসময় হয়, ধর্মের পরাজয় কখনো হয় না। ধর্মকে কখনো হারানো যায় না। যে ধর্মের পথে থাকে, সতের পথে থাকে, সৎকর্ম করে, তাকে কখনোই হারানো যায় না। তার বিজয় হয়েই থাকবে, তার বিজয় হবেই হবে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, যে অশ্বত্থামা বরদান কিভাবে অভিশাপে পরিণত হলো। নমস্কার।